ভাত ডাল মাছের ঝোল এইসব খেতে খেতে একঘেয়েমি হয়ে গেছে, চলো একটু অন্যরকম করি। এই ভেবে ঘরে ছিল কাতলা মাছের মাথা, অর্ধেক কাতলা মাছের মাথা, অনেক বড় মাছটা ছিল, সেই মাছের মাথাটা দিয়ে একটা ঘন্ট রেসিপি তোমাদের দেখাচ্ছি। সবাই জানো, তবু আমি আমার মতন করে করছি, তোমরা দেখো কেমন হয়েছে জানিও। প্রথমে নুন হলুদ মাখিয়ে রাখলাম, এদিকে ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যান যেই গরম হবে, তেল দিয়ে গরম হয়েছে কিনা চেক করে নিয়ে সাদা জিরে, শুকনো লঙ্কা আর দুটো অল স্পাইসের পাতা দিতেই গরম হয়ে গেল। মাছের মাথা দিয়ে দিচ্ছি। মাছের মাথাগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেবো। লাল লাল করে ভাজা হয়ে যাক, উপকরণগুলো দেখাচ্ছি আর কি কি লাগবে। দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, দুটো মিডিয়াম সাইজের আলু, আর অল্প একটু 1 ইঞ্চির মতন আদা, আর 2 থেকে 4 টুকরো রসুন। বেশি রসুন দিতে হবে না, ভয় পেয়ে যেও না। আমি এই এতগুলো যে ভিজিয়ে রেখেছি রসুন, ভয় পেয়ে যেও না। রসুনগুলো খারাপ হয়ে যাচ্ছিলো, আমি ভিজিয়ে আলাদা করে রেখেছি, তার থেকে এইটুকুনি আমি দেবো। দুটো শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো গোবিন্দভোগ চাল, 150 গ্রাম গোবিন্দভোগ, আমাদের 3 জনের জন্যে এনাফ। 150 গ্রাম গোবিন্দভোগ নিয়ে ভালো করে সেটাকে ধুয়ে রেখে দেবো। ধুয়ে জল ঝরিয়ে আলাদাভাবে রেখে দেবো। এদিকে কথা বলতে বলতে আমার মাছগুলো বেশ লাল লাল করেও ভাজা হয়ে গেছে। লাল লাল করে যেই ভাজা হয়ে যাবে, আমি মাছের মাথাগুলো তুলে দিয়ে সেই কড়াইয়ের তেলের মধ্যেই, ফ্রাই প্যানের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলো। ডুমু ডুমু করে আলুগুলো কেটে নিয়েছি, বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। এদিকে আমি গোবিন্দভোগ চালটা যখন একটু ভিজে উঠেছে, তখন তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন নুন, অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর উঁচু 1 চামচ আমুলের কাউ ঘি। এই ঘিটা আমি ব্যবহার করি, খাওয়াতে খুব ভালো হয়, বেগুন ভাজাতেও ভালো লাগে, সব কিছুতেই মোটামুটি এটা ভালো লাগে। ভালো করে মেখে আলাদাভাবে এটা রেখে দিচ্ছি। এদিকে আমি আলু ভাজা হয়ে গেলে পেঁয়াজগুলোকেও সুন্দর করে লাল লাল করে এক সাইড দিয়ে ভেজে তুলে দিচ্ছি। আলু আর পেঁয়াজ যখন ভাজা হয়ে যাবে, তার মধ্যে দিয়ে দেবো আগে থেকে তৈরি করা রসুন, আদা আর শুকনো লঙ্কার পেস্ট। রসুন, আদা, শুকনো লঙ্কার পেস্টের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেবো। আর একটা গরম মশলা আমি রেসিপি তৈরি করে রেখেছি, অন্য একটা ভিডিওতে তোমাদের দেখাবো, সেটা আমি নিজে ঘরে করি। কাবাব চিনি শাহি গরম মশলা, যেটা আমি নাম দিয়েছি, আগের ভিডিওতে দেখেছো, সেই মশলা আমি এতে ব্যবহার করব। এবার আলুগুলো যখন ভালো ভাজা হয়ে যাবে, আগে থেকে তৈরি করে রাখা গোবিন্দভোগ চাল, যেটার মধ্যে সব নুন হলুদ দিয়ে মাখিয়ে আমি রেখে দিয়েছিলাম, সুন্দর করে এবার ভাজবো যতক্ষণ না পুরো জলটা মজে যাচ্ছে। বন্ধুরা, এটাই কিন্তু মেন রেসিপির উদ্দেশ্য, হচ্ছে ঠিকঠাক পারফেক্ট ঝরঝরে গোবিন্দভোগ চালের মুড়িঘণ্ট হওয়ার। পুরো ঝরঝরে, দেখো কথা বলতে বলতে পুরো ঝরঝরে গোবিন্দভোগ চালটা ভাজা হয়ে গেছে। যখন দেখবে একদম তেল নেই, এবার দেবে কিন্তু অতি অবশ্যই উষ্ণ গরম জল দিতে হবে, ঠান্ডা জল একেবারেই দেয়া যাবে না, তাহলে চালটা সেদ্ধ হতে টাইম লাগবে। উষ্ণ গরম জল হলে সব ভাজা হয়ে গেছে। অল্প আঁচ করে কিছুক্ষণ ঢেকে রাখবো। 10 থেকে 15 মিনিট পরে ঢেকে রাখার পর আমি দেখাচ্ছি। দেখো, 10 থেকে 15 মিনিট ঢেকে রাখার পরে ব্যাস তৈরি হয়ে গেছে। তার মধ্যে আমি আগে থেকে তৈরি মাছের মাথাগুলো যেটা ভেজে রেখেছিলাম, সেই মাছের মাথাগুলো দিয়ে তাতে দিয়ে দেবো পরিমাণ মতন চিনি, 2 চামচ চিনি দেবো, 1 চামচ শাহি গরম মশলা, যেটা আমি ঘরে তৈরি করি, আর উঁচু 2 চামচ ঘি দিয়ে পুরো ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দিলেই অল্প আঁচে আর কিছুক্ষণ জাস্ট রাখবে, যাতে গরম মশলা ঘিয়ের গন্ধগুলো আলু, গোবিন্দভোগ চাল আর মাছের মুড়ির মধ্যে ঢুকে যায়। অল্প আঁচে বেশ কিছুক্ষণ রেখে দিলেই তৈরি হয়ে গেল সুস্বাদু, এক তরকারিতেই পুরো খাবার দুপুরের হয়ে যায়, মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট। কেমন লাগলো অতি অবশ্যই